আবার কত অপরাধের শাস্তি বাড়ায় দেওয়ার পরেও অপরাধ কমতেছে না। যেমন কিছুদিন আগে আমরা আন্দোলন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সরকারের কাছ থেকে আদায় করে নিলাম, মৃত্যুদণ্ড। ধর্ষণ করলেই যে মৃত্যুদণ্ড বিষয়টা এমন না, সর্বোচ্চ শাস্তি হবে তার মৃত্যুদণ্ড। মাননীয় আদালত চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, যাবজ্জীবনও দিতে পারে, বেকসুর খালাসও দিয়ে দিতে পারে, এটা আইনের ব্যাপার। কিন্তু শাস্তিটা তো হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। বলেন তো, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারিত হওয়ার পরে বাংলাদেশে মনে হয় আর একটাও ধর্ষণের ঘটনা ঘটে নাই। ঘটছে? তাইলে আইনের কঠোরতা করেও ধর্ষণ অপরাধ কমানো যায় নাই। সেজন্য দুনিয়ার আইন যত কঠোর হোক, প্রযুক্তি যত বাড়ানো হোক, আইন শৃঙ্খলা বাহিনী যত বাড়ানো হোক, দিন যাবে অপরাধ তত বাড়বে। যতক্ষণ পর্যন্ত না প্রতিটা মানুষ কোরআনের ফর্মুলায়, কোরআনের আলোকে নিজেকে সুসজ্জিত না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ নির্মূল হবে না। অপরাধ, যে ব্যক্তি অপরাধ করে, মনে করেন একটা যুবক ছেলের বদঅভ্যাস আছে ইফটিজিং করা। ইফটিজিং হয় না আপনাদের এদিকে? ইফটিজিং হয়, যুবকেরা ইফটিজিং করে, সবাই করে না। যেই যুবক